মা কামাক্ষার এক গোপন ঘটনা, যা হয়তো অনেকেরই অজানা। মা কামাক্ষা নিজের সবচেয়ে বড় ভক্তকে মেরে ফেলেছিলেন। প্রায় 600 বছর আগে মা কামাক্ষার গর্ভগৃহে পুজো করতেন এক পূজারী, যার নাম ছিল কেন্দুকলাই। উনি দরজা আটকে চোখ বন্ধ করে এতটাই গভীর ভক্তিতে সন্ধ্যারতি করতেন যে ওই সময় মা স্বয়ং সেখানে প্রকট হয়ে নৃত্য করতেন। পূজারী কেন্দুকলাই কোনো দিন চোখ খুলে আরতি করেননি, তাই উনি মাকে দেখতে পেতেন না, কিন্তু উপলব্ধি করতে পারতেন যে মা উপস্থিত আছেন এবং মায়ের নূপুরের আওয়াজ শুনতে পেতেন। এই খবরটা তৎক্ষণাৎ কোচ রাজবংশের রাজা নরনারায়ণের কাছে যাওয়া মাত্রই কেন্দুকলাইয়ের সাথে দেখা করতে যান এবং বলেন যে তিনি মায়ের নৃত্য দেখতে চান। কেন্দুকলাই অনেক আপত্তি করেন, কিন্তু রাজা ভয় দেখাতে উনি বাধ্য হয়ে রাজি হয়। পরের দিন কেন্দুকলাই আবার ভক্তির সাথে মায়ের সন্ধ্যারতি শুরু করলেন। কিছুক্ষণ পরই মা প্রকট হয়ে নৃত্য শুরু করলেন। রাজা নরনারায়ণ দেওয়ালের গর্ত দিয়ে যেই মাকে দেখলেন, সাথে সাথে মায়ের শরীরের ঊর্জায় তিনি অন্ধ হয়ে গেলেন। তখন মা রাজাকে অভিশাপ দিলেন যে কখনোই যদি কোচ বংশের কোনো ব্যক্তি কামাক্ষায় প্রবেশ করে, তাহলে সে মারা যাবে বা অন্ধ হয়ে যাবে। তাই আজও কোচ বংশের কোনো ব্যক্তি কামাক্ষায় প্রবেশ করেন না। এবং কেন্দুকলাইকে মা পাথর বানিয়ে কামাখ্যা মন্দিরের এক কোণে ফেলে দিয়েছিলেন। কিন্তু অন্য এক মান্যতা অনুযায়ী কেন্দুকলাইয়ের শিরচ্ছেদ করে দিয়েছিলেন মা। তার মস্তক ছিটকে গিয়ে কালাই গাঁওতে পড়েছিল, যেখানে আজ মুড়া দেবালয় মন্দির আছে।